কেকটা খুলি। এই দেখো দেখো বলতে গেলে আমাদের চলে এসেছি, সামনে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রুদ্রপি মল্লিক, স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেলি লাইভ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা। আমিও সকাল সকাল উঠে গেছি, আর মায়ের একটু শরীরটা একটু খারাপ লাগছে, ওই জন্য জল দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খাচ্ছে। পেট খারাপ হয়েছে তো এই কারণে এটা খাচ্ছে, আর তার সাথে বাবা দিয়ে ফুলও খাচ্ছে। আকন্দ ফুলের মালা মহাদেবের জন্য। আর কি কি মালা করবে? রাধা কৃষ্ণের মালা এটি করা হয়েছে। তো সকাল সকাল আজকে বেশি ফুল পাড়াও হয়নি। আগে আর এটি হচ্ছে ছোট্ট গোপাল আছে আমার বাড়িতে, গোপালের ছোট্ট মালা। নাহলে আমি অন্যদিন ভালো মালাই তৈরি করি, ফুলের উপরে ডিপেন্ডেড তো, ফুল কম পেয়েছি বলে তার মালা। ঠিক আছে। তুমি কিরকম আছো? ভালো? আমি ভালো আছি। তোমার শরীর কেমন আছে? ভালো আছে। ব্যাস, তাই একটু ছাদের দিকে যাই। কালটুকেন আমাদের রোদটাও বেড়ে গেছে, কাছাকাছি চলে এলাম। যাই কেকটা খুলি, অন্ধকারও বসে আজকে খুব। এই দেখো দেখো বলতে গেলে আমাদের চলে এসেছি, সামনে চলে এসেছে। চলো চলো নিচে চলো, রোদ বেড়ে গেছে। চলো নিচের দিকে যাই, চলো নিচের দিকে যাই। অনেকক্ষণ উপরে ছিল, আর রোদ বাড়ছে তো আজকে সকালে, অনেক রোদও হয়ে গেছে। চলো নিচের দিকে চলো। চলো তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়ো, আমারও গরম লাগছে। ভাবছি তাহলে আমিও চানটা করে আসি তাহলে। তো এখন আমি চান করে চলে এসেছি, আর কিছু কিছু কাজ বাকি আছে, আমি ওগুলো একবার করে ফেলি। আর একটা জিনিস দেখাচ্ছি, সেদিন একটা গাছ লাগিয়েছিলাম ছোট্ট করে টেবিলের উপর, তো ওটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে একটা বড় গাছ, মনে হয় এটা সত্যি খুব ভালো লাগছে। দেখো এই গাছটা, ওই গাছটা চেঞ্জ করে ফেলে, এই ছোটো ছিল অনেক, তো এই গাছটা দেখতে ভালো লাগে। এখানে টেবিলটা একটু বড় সাইজ, তার সাথে এই গাছটা ভালো লাগে। বাবার চশমাটা এখানে রেখে দিয়েছিল হয়তো ভুল করে। তো সত্যি আমার তো খুবই ভালো লাগে যে গাছটা দেখে। এখন একটু বাইরের দিকে যাবো ভাবছি, আর একটু কালটুর জন্য একটু খাবারও নিলেও একসাথে, আর একটু হাঁটাহাঁটি নিজেরও হয়ে যাবে। চলো বাইরের দিকে বেরিয়ে গেছি, আর আমি আমার রাস্তাতেই আছি, যাই একটু হাঁটাহাঁটি করা হবে। তারা দেখে মনে হচ্ছে না অনেক ফাঁকা ফাঁকা লাগছে, অন্যদিন অনেক কিন্তু গাড়ি ঘোড়া চলে। অন্য এক রাস্তার দিকে এসে গেছি, আর যাচ্ছি আমি এখন কালটুর খাবার আনতে। ভাবছি তার সাথে একটু না ফুচকা আমি একটু খেয়ে নিলে ভালো হয়, অনেকদিন খাইনি তো আজকে ভাবছি একটু খাবো, ফুচকায় যাই, গিয়ে দেখি। আর আমি যে রাস্তাটা এখন হাঁটছি, এই রাস্তাটা দেখছি পুরোটাই ফাঁকা, সামনের দিকে কোনো মানুষজনে কোনো নাই। তো চলো চলতে থাকি, দেখাই। ভাবছি আগে ফুচকাটা খাবো না আগে কালটুর খাবার নেবো। যাই আগে গিয়ে তো ওখানে গিয়ে দেখি। এদিকে রাস্তাতে এসে মনে হচ্ছে এখন অনেক লোকজন আছে, ওদিকটাতে আগে যেটা ছিল সেটা পুরোটাই ফাঁকা ছিল। সামনে একটা ফুচকা গাড়ি বসে আছে, দেখি ওখানে গিয়ে ভাবছি একটু ফুচকা খাবো। এই দেখো এদিকে একটা মন্দির, বিষ্ণু ঠাকুরের খাবারও নিয়ে নিয়েছি। এবার একটু যাই, একটু ফুচকা গাড়ি দিয়ে ফুচকা খাবো। কাকুর বাড়ি চলে এসেছি ফুচকা গাড়িতে, তো এখানে একটু শুকনো ফুচকা ভাবছি খেয়ে নিই এই সময়। এখানে গাড়িটা ফাঁকা ফাঁকা আছে, আর আমার ফোনটা তো ধরার কেউ নাই, তাই আমাকেই করতে হচ্ছে। তাই আমি ফুচকা খাওয়ারও দেখাতে পারবো না, ফুচকা যে করছে এটাই আমি দেখাতে পারবো, বাকিটা বাড়িতে গিয়ে দেখবো বা রাস্তায়। ফুচকা খাওয়া হয়ে গেল আমার, আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। আমাদের রাস্তাটার দিকে এসেছি, আমাদের রাস্তাটা আজকে হঠাৎ এত ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতেই পারছি না কী কারণে। যাই হোক ফাঁকা ফাঁকাই ভালো। চলো বাড়ি যাই, তারপর দেখা করি। নিয়ে এখন আমি বাড়িতে চলে এসলাম, আর বাইরে আজকে গরমটাও লাগছে, সন্ধ্যাবেলা হলে কি হবে, গরমটাও ভালোই লাগছে। পরে কালটু খাওয়া শুরু করে দেবে, ব্যাস তারপর একদম ঘুম দেবে। সবাই একটু এনাকে দেখে নিন, এই দেখো এবার খাবারের জন্য এখন বসে আছে। আর ভাবছি আমার ফোনটাতে দেখছে মন দিয়ে, লজ্জা পাচ্ছে, বসে আছে এখন খাবারের ওয়েট করছে মনে হয়, কিন্তু এখন তো দেওয়া হবে না, রাত্রে দেওয়া হবে না। মাও চলে এসেছে, এটা দোকান দিকে গেছিল। কোন দোকান গেছিলে? এই আমাদের ফিডারের দোকান। ও বসো বসো। তপনের দোকানে গেলাম, তপনের দোকান থেকে বাজারে গেলাম, দেখে এলাম নতুন নতুন মার্কেটগুলো কি সুন্দর খুলেছে, ছেলেদের সব। বসেই আছে যে, শুধু কোনো কাজ বাজ করবে নি? করবো তো। কি করবে তাহলে? এরপর 9টা বাজবে এবং মহাভারতটা দেখবো। একটু পরে মহাভারত দেখা হবে, প্রায় 9টা বাজতেই গেল, আর রাত তো হয়ে গেল অনেক বলতে গেলে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইবটা করে দিও। মা বলো তো একটু বাই বাইটা বলে দাও তো। বাই বাই। বাই বাই।